হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যারা যুক্ত হইছো, সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে একটু বলো। এইচএসসি 27 ব্যাচে সেকেন্ড পেপার সাইকেলে আজকেই প্রথম ক্লাস। পড়াশোনা কেমন চলতেছে একটু বলো। সেকেন্ড পেপার সাইকেলে আজকেই প্রথম ক্লাস। তো সেকেন্ড পেপার জার্নি আজকে থেকে শুরু হতে যাচ্ছে। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো একটু বলো। সবাই একটু দ্রুত চলে আসো, আজকে ক্লাসটা আমাদের শুধুমাত্র ফেসবুকে লাইভ হচ্ছে। তো ফেসবুকে যারা যারা যুক্ত হইছো একটু বলো আমাকে তোমরা সবাই কেমন আছো। আমি একটু কমেন্টগুলা পড়ি। আচ্ছা, একটু কমেন্টে বলো তো যে ইয়ারলি পরীক্ষায় মানে ইয়ার চেঞ্জ পরীক্ষায় সেকেন্ড পেপারের কোন কোন অধ্যায় তোমাদের সিলেবাসে আছে একটু কমেন্টে বলো। আজকে আমাদের সেকেন্ড পেপারের প্রথম ক্লাস। তো সেকেন্ড পেপারের প্রথম ক্লাসে তোমাদের সাথে একটু গল্প গুজব বেশি করি। নর্মালি তো ক্লাসে গল্প করা হয় না তোমাদের সাথে, হ্যাঁ? তো আজকে যেহেতু সেকেন্ড পেপারের প্রথম ক্লাসে আমরা শুরু করতেছি বহুপদী অধ্যায়, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 4। হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 আমরা বহুপদী শুরু করব। তো আমাকে একটু বলো যে ইয়ার চেঞ্জ সিলেবাসে, আমি একটু কমেন্টগুলো পড়ি, ইয়ার চেঞ্জ সিলেবাসে সেকেন্ড পেপারের কোন কোন অধ্যায় তোমাদের সিলেবাসে আছে। হ্যাঁ, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমার স্ক্রিনে কমেন্ট আসতেছে না, এটা মাঝে মধ্যে ফেসবুকে অসুবিধা হয় লাইভে গেলে, তো মোবাইল থেকে কমেন্ট পড়তেছি। একটু কমেন্টগুলো করো দেখি। আমার সিএস সাইকেলে আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা ঠিক আছে সাগর, বুঝতে কোনো অসুবিধা হবে না। শোনো, সেকেন্ড পেপারের প্রথম সাইকেলে যে 4টা অধ্যায় আছে, সেকেন্ড পেপারের অধ্যায় 1 2 3 4, এই অধ্যায়গুলো বোঝার জন্য ফার্স্ট পেপারের কোনো অধ্যায় পড়া না থাকলেও সমস্যা নেই। বুঝতে পারছো? প্রথম অধ্যায় কোনটা সেকেন্ড পেপারে? বাস্তব সংখ্যা, ওটা তো তোমরা 9-10 পড়ছো। তারপর যোগাশ্রী প্রোগ্রাম একদম সহজ, জটিল সংখ্যা, বহুপদী, এই অধ্যায়গুলো একদম বেসিক ইজি অধ্যায়। পূর্বে যদি ফার্স্ট পেপারের কোনো অধ্যায় পড়া নাও থাকে, তুমি যদি চাও যে সাইকেল 4 দিয়ে আমি পড়া শুরু করব, কোনো অসুবিধা নাই, বুঝতে কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একজন বলছে একটাও নাই, শুধু ফার্স্ট ফার্স্ট পেপার। আচ্ছা কোনো সমস্যা নেই, তাও কমপ্লিট করে রাখো, 2-1টা অধ্যায় কমপ্লিট করে রাখো ফার্স্ট ইয়ারে, দেখবা সেকেন্ড ইয়ারে প্রেশার অনেক কমে যাবে। আচ্ছা, অধ্যায় 3-4 ভেরি গুড, তাইলে তো এই অধ্যায় তোমাদের সিলেবাসে আছে। তারপর কি অধ্যায় 1-3-4 ভেরি গুড। আচ্ছা অলরেডি এক্সাম হয়েও গেছে। সাদিক বলছে সেকেন্ড পেপারের অধ্যায় 1-3-4 অলরেডি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিই এক্সাম হয়ে গেছে। আচ্ছা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যাদের সিলেবাসে অন্তত এই অধ্যায়টা আছে, এটা হচ্ছে বহুপদী। ভাইয়া তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া সাইকেল 4-এ তো 4টা অধ্যায় আছে, অধ্যায় 1 2 3 4, এই 4টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন অধ্যায়টা? নিঃসন্দেহে অধ্যায় 4 বহুপদী। তুমি যখনই কোনো কলেজের পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা অ্যাটেন্ড করতে যাবা, এই 4টা অধ্যায়ের মধ্যে থেকে বহুপদী অধ্যায়ে প্রশ্ন বেশি আসে। তো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় দিয়ে শুরু করতেছি। মোট ক্লাস লাগবে 10টা, 10টা ক্লাস লাগবে। তো এই 10টা ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে করো, তাহলে এইচএসসি প্লাস অ্যাডমিশন যা কিছু দরকার এই অধ্যায়ে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। 10টা ক্লাসে একদম জিরো বেসিক থেকে শুরু করে যে কোনো ভর্তি পরীক্ষাতেও তুমি যাতে এই অধ্যায় থেকে 100% মার্কস ক্যারি করতে পারো, এই লেভেলেই আমরা প্রিপারেশন নিব। ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। আচ্ছা অনেকে ভাবতে পারে যে এখানে ক্লাস 10 মানে তোমরা ক্লাস 10-এ পড়ো, না এরকম না। আমরা 10টা ক্লাসে পুরা এইচএসসি প্লাস অ্যাডমিশন কভার করব, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে কমেন্ট আসতেছে না, কি যন্ত্রণা। হ্যাঁ, স্ক্রিনে কমেন্ট শো করতেছে না, তো মোবাইল ধরে ধরে কমেন্ট পড়া তো টাফ। মোবাইল ধরে ধরে কমেন্ট পড়া তো টাফ। আচ্ছা এই মোবাইলটা এখানে রাখি, একটু পর কমেন্ট পড়বো না, আমার স্ক্রিনে কমেন্ট আসতেছে না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো যারা এরকম আসো যে ভাইয়া ফার্স্ট পেপারে একটু পিছিয়ে গেছি বা আমরা একটু দেরিতে জয়েন হয়েছি, কোনো অসুবিধা নাই ভাইয়া, এখনো পর্যাপ্ত সময় আছে তোমার হাতে। মাত্র ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে, এখন থেকেও যদি আমাদের সাথে তাল মিলে আগাইতে পারো, ফাঁকে ফাঁকে যে অধ্যায়গুলো কমপ্লিট হয়ে গেছে প্রতি সপ্তাহে বা প্রতি 2 সপ্তাহে একটা করে অধ্যায় রেকর্ডেড ক্লাস দেখেও আগাইতে পারো, এখনো পর্যাপ্ত সময় আছে কমপ্লিট করার। তো প্যারা না নিয়ে, টেনশন না নিয়ে শুরু করো,
শুরু করলে শেষ হবে। তুমি যদি শুরুই না করো তাইলে তো জীবনেও শেষ হবে না। কি বলে একটা কথা আছে না, ইটস নেভার লেট। শুরু করতে কখনো দেরি হয় নাই, তুমি শুরু করো, যখনই শুরু করবা শেষ হবে। তো শুরু না করলে তো ভাই আর শেষ হবে না। ঠিক আছে, চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। মোট ক্লাস নেবে কয়টা? 10টা ক্লাসে আমরা এই অধ্যায়ের একদম একদম সব কভার করে ফেলবো। আচ্ছা, এইবার আগে শুরুতে আমরা পড়বো বহুপদী। পুরো অধ্যায়ের নাম হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। তবে শুরুতে একটু দেখবো চলক এবং ভেরিয়েবল। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে যে ম্যাথ করি, নর্মালি বইয়ের মধ্যে চলক বলতে কোন কোন জিনিসগুলোকে তোমরা চেনো একটু বলো তো? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চলক বলতে এক্স ওয়াই জেড বুঝি না? কে কে জানো বলো? তুমি যখনই যখনই কোনো ম্যাথ করতে যাও, চলক বলতে আমরা কোন জিনিসগুলোকে চিনি? এক্স ওয়াই জেড, তাই না? চলক বলতে আমরা বুঝি এক্স ওয়াই জেড। সব সময় যে এক্স ওয়াই জেড দিয়েই চলক প্রকাশ করতে হবে এরকম কিন্তু না। তবে আমরা চলক বলতে এক্স ওয়াই জেড কেই চিনি। বেশিরভাগ ক্ষেত্রে এই চলকগুলা দিয়ে, মানে এই চিহ্নগুলা দিয়ে, এই লেটারগুলা দিয়েই চলককে প্রকাশ করা হয়। তারপর ধ্রুবক, ম্যাক্সিমাম ক্ষেত্রে শুরুর দিকের ইংরেজি বর্ণমালার শুরুর দিকের অক্ষরগুলা এ বি সি, এইগুলা দিয়ে প্রকাশ করে। দেখো নর্মালি, হ্যাঁ এটা কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তবে নর্মালি আমরা যখন কোনো একটা সমীকরণ লিখি সেখানে ইংরেজি বর্ণমালার লাস্টের দিকের অক্ষরগুলা দিয়ে আমরা চলক বোঝাই, আর ইংরেজি বর্ণমালার প্রথম দিকের অক্ষরগুলা দিয়ে আমরা ধ্রুবক বোঝাই। এটা একটা জাস্ট কমন সেন্স। ধরো এরকম একটা সমীকরণ যদি আমরা দেখি, ধরো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, ধরো এটা বহুপদী রাশি, ওয়েট, ধরো এটা একটা বহুপদী রাশি। তোমার জাস্ট নর্মাল সেন্সে তোমার কি মনে হচ্ছে? এখানে চলককে এক্স আর ধ্রুবককে এবিসি, তাই না? বলো, মানে আর কিছু না। ধরো এই যে একটা রাশি আমি লিখলাম, একটা দ্বিঘাত রাশি, এই রাশিটা দেখে আমাদের এই জিনিসটা তো আমরা এই ছোটবেলা থেকে দেখতেছি যে এখানে এক্স হচ্ছে চলক আর এ বি সি হচ্ছে ধ্রুবক, এটা আমরা জানি। তো এখন এখান থেকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, যদি বহুপদী রাশিতে এরকম ধরো বহুপদী রাশি, দেখো একটা প্রথম একটা জিনিস, অধ্যায়ের নাম হচ্ছে বহুপদী, একটু পরে দেখতেছি। তো বহুপদী সমাস করলে কি হয়? বহু পদ আছে যার। তবে বহুপদী রাশি কিন্তু একটা পদ বিশিষ্ট হইতে পারে। তোমার এইটা ভাবার কোনো কারণ নাই যে বহুপদী রাশি মানে অনেকগুলা পদ থাকতে হবে, না, একটা পদ হইলেও বহুপদী রাশি হইতে পারে। আচ্ছা একটু পরে দেখাচ্ছি। ধরো একটা ফাংশন বা একটা বহুপদী রাশি এরকম, ওয়েট, 9-10 তোমরা পড়ছো এফ অফ এক্স, ধরো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। এইবার বলো তো এখানে চলক কে? ভাইয়া নর্মালি যদি কোনো কিছু উল্লেখ করা নাও থাকে তাও কিন্তু আমরা এখানে এক্স কেই চলক ধরবো আর এ বি সি ধ্রুবক। তবে যদি এইরকম আকারে দিয়ে দেয় ফাংশন আকারে যে এফ অফ এক্স, তার মানে কিন্তু আমরা শিওর যেখানে এক্স হচ্ছে চলক। যদি ফাংশন উল্লেখ করে দেয় যে এফ অফ কার ফাংশন? এক্স এর ফাংশন, তাহলে চলকটাকে এক্স, এক্স হচ্ছে চলক, বাকি সবাই ধ্রুবক। আচ্ছা এইবার বলো তো এখানে কে ধ্রুবক আর কে চলক? ওয়েট, ধরো এফ অফ ওয়াই, ধরো এক্স ওয়াই প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। বলো তো এবার এখানে কে ধ্রুবক কে চলক? বলো। দেখো নর্মালি কিন্তু আমি বলছিলাম একটু আগের পেজে যে নর্মালি এক্স ওয়াই জেড দিয়ে আমরা চলক প্রকাশ করি যখন কোনো কিছু উল্লেখ করা না থাকে, বাট এখানে কিন্তু বলে দিছে এটা এফ অফ ওয়াই, মানে এটা ওয়াই এর ফাংশন, মানে এখানে চলক হচ্ছে ওয়াই। তোমরা কি বুঝতেছো? তাহলে এইখানে এইটাতে ওয়াই হচ্ছে চলক, বাকি সবাই ধ্রুবক। দেখো এই জিনিসগুলো কে কে জানো? ওয়াই হচ্ছে চলক, যার ফাংশন সেটা হচ্ছে চলক, আর বাকি সবকিছু ধ্রুবক। বাকি সবাই, ধরো এখানে বাকি কি আছে? এক্স, তাহলে এক্স কি? ধ্রুবক। কে কে বুঝছো? একটু বলো তো এই জিনিসটা কে কে বুঝছো? এইবার যদি এইরকম থাকে, ধরো এরকম একটা ফাংশন দিয়ে দিল এফ অফ এক্স কমা ওয়াই, এইবার এখানে এক্স ও চলক ওয়াই ও চলক, এক্স ও চলক ওয়াই ও চলক, এক্স ও চলক ওয়াই ও চলক। ধরো এক্স ওয়াই স্কয়ার প্লাস 2xy প্লাস এ ওয়াই স্কয়ার। দেখো এখানে এক্স ও চলক ওয়াই ও চলক, এ হচ্ছে ধ্রুবক। তোমরা কি বুঝতেছো? খেয়াল করে দেখো এখানে এক্স কমা ওয়াই বলছে, এক্স কমা ওয়াই বলছে, আশা করি বুঝতেছো। তাহলে এখানে এক্স ও চলক ওয়াই ও চলক, বাকিরা ধ্রুবক। বাকি কে আছে? এ আছে, তো এ হচ্ছে ধ্রুবক। বুঝতে পারছো? তার মানে এই যে কতগুলো বহুপদী রাশি আমি লিখছি, সেটা এক চলক বিশিষ্ট হইতে পারে, দুই চলক বিশিষ্ট হইতে পারে, তিন চলক বিশিষ্ট হইতে পারে। দেখো এখানে এখানে এটা এক চলকের বহুপদী রাশি, চলক হচ্ছে একটা এক্স। এটাও এক চলকের বহুপদী রাশি, চলক হচ্ছে শুধু ওয়াই। এটা দুই চলকের বহুপদী রাশি, চলক দুইটা। বুঝতে পারছো? এভাবে তিন চলকেরও হইতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো বহুপদী রাশির একটু ওয়েট, বহুপদী রাশির স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কিরকম জানো? এই যে এরকম
এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা এবার আমাকে বলো তো, নর্মাল কোনো কিছু উল্লেখ করা নাই, কোনো কিছু উল্লেখ করা না থাকলে আমরা এখানে এ বলতে কি বুঝবো? ধ্রুবক বা সহগ। এ হচ্ছে ধ্রুবক বা সহগ, আর এক্স হচ্ছে চলক, আর পাওয়ার এন এরকম। এটা হচ্ছে বহুপদী রাশির ফরম্যাট। ওই দেখতেছি, একটু পরে দেখতেছি বহুপদী রাশির ফরম্যাট। তো দেখো, লিখতে হবে না, খালি এটা দেখো, লিখতে হবে না, এটা দেখো। এই যে, আচ্ছা আগে আমাকে বলো, এই যে এটা বহুপদী রাশি, আমরা আগে শিখবো একটা রাশি বহুপদী হবে কিনা সেটার শর্তগুলো কি কি। দেখো, এই যে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স, এখানে ফাংশন কার? এক্স এর, তাহলে এখানে চলক কে? এক্স। দেখো এই যে এ জিরো এক্স টু দি পাওয়ার জিরো, ধরো এখানে এক্স এর পাওয়ার জিরো, আর সামনে ধ্রুবকটা হচ্ছে এ নট বা এ জিরো। এ ওয়ান এক্স ওয়ান মানে এক্স টু দি পাওয়ার ওয়ান, এ টু এক্স স্কোয়ার, এ কিউব এক্স কিউব, এগুলো মুখস্থ করতে হবে না, তুমি খালি দেখো সবগুলো ফরম্যাট দেখতে এরকম না, যে সামনে একটা ধ্রুব সংখ্যা, তারপর চলকের উপর একটা পাওয়ার। দেখো এই যে, তুমি কি এই ফরম্যাটটা খুঁজে পাচ্ছ কিনা সবগুলোর মধ্যে? দেখো এই যে, দেখো সামনে একটা ধ্রুবক, ভাই ধ্রুবকের মধ্যে আসলে এ জিরো, এ ওয়ান, এ টু, ধ্রুবক তো হইতে পারে টু, টু এক্স টু দি পাওয়ার এন, থ্রি এক্স টু দি পাওয়ার এন, ফোর এক্স টু দি পাওয়ার এন, যে কোনো কিছু হইতে পারে। দেখো, একটা বহুপদী রাশিতে অনেকগুলা পদ থাকতে পারে বা একটা পদও থাকতে পারে, তবে প্রত্যেকটা পদের স্ট্যান্ডার্ড হচ্ছে এরকম, সামনে একটা ধ্রুব সংখ্যা থাকবে, এ হচ্ছে ধ্রুব সংখ্যা, আর চলকের উপর যে কোনো পাওয়ার থাকতে পারে। তবে এইবার এই শর্তটা লিখো, ওয়েট, তুমি প্রথম লাইনটা চাইলে লিখতেও পারে, নাও লিখতে পারো, তবে মানে জাস্ট এটুকু লিখলে হবে যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট একটা বহুপদী রাশি হবে কিনা সেটা চেক করার। তো শুরুতে কি হবে দেখো, একটু ওয়েট, প্রতিটি পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। দেখো এই যে ঘাত, ঘাত মানে কি? চলকের ঘাত, এই যে এন, দেখো চলকের যে পাওয়ার, চলকের পাওয়ারকেই তো ঘাত বলে। তো প্রথম শর্তটা কি বলতেছে লিখো, বলতেছে একটা রাশি বহুপদী হবে কিনা। ভাইয়া সকল রাশি তো আর বহুপদী রাশি না, আমরা যেহেতু বহুপদী পড়বো তা আগে আমাদেরকে শিখতে হবে কোন রাশিগুলো বহুপদী হবে। তো বহুপদী রাশি হওয়ার শর্ত হচ্ছে চলকের যে পাওয়ার, এই যে এন, চলকের পাওয়ার এন, এটা কি হইতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে শূন্য থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। এইবার তোমরা 9-10 যারা বাস্তব সংখ্যা অধ্যায় পড়ছো, বলো তো শূন্য থেকে শুরু করে সকল পূর্ণ সংখ্যার সেটকে কি বলে? 9-10 বাস্তব সংখ্যা অধ্যায় ছিল, বলো। দেখো, শূন্য থেকে অঋণাত্মক, অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে শূন্য থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তোমরা এই জিনিসটা জানো যে এক থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। দেখো এটাকে বলে ক্যাপিটাল এন, ন্যাচারাল নাম্বার, এক থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য থেকে শুরু করে, দেখি তো কমেন্টে কে কে পারছে, শূন্য থেকে শুরু করে, দেখো অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে শূন্য থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাকে বলে হোল নাম্বার। হোল, জানো এটা? এটাকে বলে বাংলায় বলে অঋণাত্মক সংখ্যা, বাংলায় বলে অঋণাত্মক সংখ্যা, ইংলিশে বলে হোল নাম্বার, শূন্য সহ। যদি শূন্য না থাকতো, শূন্য না থাকতো তাইলে আমরা বলতাম ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। দেখো এই এটাকে কিন্তু বাংলায় কি বলে? স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, যদি এক থেকে শুরু হয়। আর যদি শূন্য সহ থাকে মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, সেটাকে ইংলিশে বলে হোল নাম্বার, আর বাংলায় বলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা এইবার আমাকে বলো তো, যদি একটা বহুপদী রাশিতে এরকম একটা পদ থাকে, ধরো 2x টু দি পাওয়ার 1/2, বলো তো এটা কি বহুপদী হবে? বলো, 2x টু দি পাওয়ার 1/2 বহুপদী হবে? চলকের পাওয়ার কি হোল নাম্বার হইছে? বলো, চলকের পাওয়ার অবশ্যই হোল নাম্বার হইতে হবে। হোল নাম্বার মানে শূন্য হইতে পারবে অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো এখানে x এর পাওয়ার, চলকের পাওয়ার ভগ্নাংশ হয়ে গেছে, ভাইয়া ভগ্নাংশ কিন্তু হইতে পারবে না। চলকের পাওয়ার লিখে রাখো, চলকের পাওয়ার ভগ্নাংশ হইতে পারবে না, নেগেটিভও হইতে পারবে না। এইটা কি নয়? এইটা বহুপদী রাশি নয়, বহুপদী রাশি নয়, কারণ চলকের পাওয়ার কি হয়ে গেছে? ভগ্নাংশ হয়ে গেছে, ভগ্নাংশও হইতে পারবে না, নেগেটিভও হইতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো সেকেন্ড যে কন্ডিশনটা আছে, পদের সংখ্যা হইতে হবে সসীম। আচ্ছা সসীম পদ সংখ্যা মানে কি বলো তো? পদ সংখ্যা সসীম মানে কি? মানে হচ্ছে পদের সংখ্যা গুণে শেষ করা যাবে, পদের সংখ্যা গুণে শেষ করা যাবে। যদি এরকম হয়, এই তোমরা অসীম ধারা পড়ছো, অসীম ধারা বা অসীম বিস্তৃতি, যেটা চলতেই থাকে চলতেই থাকে, কোনো শেষ হয় না। যদি এরকম হয় যে পদের সংখ্যা অসীম, গুণে শেষ করেছেন, দেখো এখানেও কিন্তু মাঝখানে ডট 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 দিছি, ডট 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 ডট, বাট এখানে কিন্তু শেষ হচ্ছে,
ধরো পদের সংখ্যা 10টা 20টা 30টা, দেখো বহুপদী রাশিতে পদের সংখ্যা একটাও হইতে পারে, একের অধিক 10টা 20টা 30টা 40টা, যত খুশি তত হোক, কোনো সমস্যা নাই, কিন্তু গুণে শেষ করা যাইতে হবে, সসীম কাউন্টেবল হইতে হবে, অসীম হওয়া যাবে না। এই দুইটা শর্ত একটু দেখো, এখান থেকে এমসিকিউ আসবে। এই দুইটা শর্ত দেখো, যদি তোমাকে একটা এরকম ধারা দিয়ে দেয় যে ধারাটা অসীম ধারা, অসীম সংখ্যক পদ, অসীম সংখ্যক পদ, সেটা বহুপদী হবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে বহুপদী রাশি দেখো একটা জিনিস মিসকমিউনিকেশন হয়, যে অনেকে ভাবে ভাইয়া বহুপদী রাশি মানে মনে হয় পদের সংখ্যা অনেক বেশি হইতে হবে, না, বহুপদী রাশি মানে পদের সংখ্যা একটাও হইতে পারে, একের অধিকও হইতে পারে। কেন জানো? ওয়েট, বুঝাইতেছি। ধরো আমাকে বলো তো শুধু 7 এটা বহুপদী হবে কিনা? হ্যাঁ, শুধু 7 এটা বহুপদী রাশি হবে কিনা? আমি কমেন্ট চেক করব, বলো শুধু 7 এটা বহুপদী রাশি হবে কিনা একটু বলো তো শুনি, বলো। হবে, কারণ কি বলো তো, শুধু 7 এর সাথে আমি যদি মনে মনে x⁻0 গুণ করি, কোনো সমস্যা আছে বলো? এই 7 এর সাথে যে কোনো ধ্রুব সংখ্যার সাথে তুমি x⁻0 গুণ করতে পারো, x⁻0 মানে তো 1, 1 দিয়ে গুণ করলে কোনো সমস্যা নাই। তো দেখো চলকের পাওয়ার তো 0 হইলে কোনো সমস্যা নাই, দেখছো? তার মানে সকল ধ্রুব সংখ্যায় বহুপদী রাশি, কে বুঝছো? তোমাকে যে কোনো একটা ধ্রুব সংখ্যা দিয়ে কেউ যদি জিজ্ঞেস করে এটা কি বহুপদী রাশি হবে, তুমি বলবে ইয়েস হবে। কেন? কারণ সেখানে চলকের পাওয়ার 0, চলকের পাওয়ার 0 হলে তো বহুপদী হইতে পারবে, চলকের পাওয়ার ভগ্নাংশ হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। খেয়াল করে দেখো কোন দুটো জিনিস হইলে অসুবিধা, কোন দুটো জিনিস হইলে অসুবিধা। চলকের পাওয়ার, লেখো চলকের পাওয়ার, চলকের পাওয়ার ভগ্নাংশ কিংবা নেগেটিভ হইতে পারবে না, ভগ্নাংশ কিংবা নেগেটিভ হতে পারবে না, হতে পারবে না। যদি হয় তাহলে সেটা কি হবে না? বহুপদী রাশি হবে না, বহুপদী রাশি হবে না। বোঝা গেছে? আবার পদের সংখ্যা অসীম হইলেও হবে না, পদের সংখ্যা অসীম হইলেও হবে না, পদের সংখ্যা অসীম হইলেও হবে না। আচ্ছা ঠিক আছে, এইবার এই যে প্রশ্নগুলো একটু তোলো, 1 2 3 করে তোলো, তুলে ডান কমেন্ট করো, পরে আমি বুঝাচ্ছি। প্রশ্নটা তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, পরে আমি বুঝাচ্ছি। একটু লিখো, সবাই প্রশ্ন তুলে ফেলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, এরপরে আমি বুঝাবো। একটু একটু লিখে ফেলো প্রশ্নগুলো, সবাই প্রশ্নগুলো তুলে ফেলো, কেউ মিস করিও না, পরে খালি প্রশ্নের মধ্যে আমি উত্তরগুলো লিখে দিব। সবাই প্রশ্নগুলো তুলো, পরে আমি উত্তর লিখে দিচ্ছি। সবাই প্রশ্নগুলো তুলে ফেলো ছোট্ট বন্ধুরা। সবাই প্রশ্ন তুলে ফেলো, পরে আমি বুঝাচ্ছি। তুলে ডান কমেন্ট করো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। তুলছো? প্রশ্নগুলো তুলে ফেলো। সাইকেল 4-এর বুক কবে আসবে? আগামী সপ্তাহে, আর 7 দিন লাগবে। সাইকেল 4-এর বইয়ের কাজ শেষ, শনিবারে প্রিন্টে যাবে, কালকে, কালকে প্রিন্টে যাবে। তো প্রিন্টে গেলে সর্বোচ্চ 7 দিন, মানে আগামী সপ্তাহে শনিবার থেকে ডেলিভারি শুরু হয়ে যাবে। বুঝছো? কালকে তো একটা শনিবার, আগামী সপ্তাহে শনিবার থেকে সাইকেল 4-এর বই ডেলিভারি শুরু হবে। হ্যাঁ ঠিক আছে। কি আজকে যে একটা কি ঝামেলা হইলো, আমি কোনো কমেন্ট পড়তে পারতেছি না, এটা মাঝে মধ্যে এরকম সমস্যা হয়, কমেন্ট আসে না। দেখো নিচের কোন রাশিগুলো এক্স এর বহুপদী তা নির্ণয় করো, বলো এটা কি বহুপদী হবে? তুমি কি কি চেক করবা? দেখো তুমি চেক করবা চলকের পাওয়ার হোল নাম্বার কিনা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিনা, এটা একটা জিনিস। আর পদের সংখ্যা গুণে শেষ করা যায় কিনা, পদের সংখ্যা অসীম হওয়া যাবে না। তো খেয়াল করে দেখো, এখানে চলকের পাওয়ার 2, এখানে 1, এখানে কিছু নাই, মানে x⁻0, তাহলে অবশ্যই এটা বহুপদী হবে, অবশ্যই এটা কি হবে? বহুপদী হবে। বহুপদী রাশিকে বলে পলিনোমিয়াল, তো আমরা লিখলাম পি। এটা কি? পি, পি মানে পলিনোমিয়াল। এটা এক্স, এটা বহুপদী হবে, অবশ্যই হবে। তার কোনো পাওয়ার নাই, মানে মনে মনে 1 আছে, যার কোনো পাওয়ার নাই তার মনে মনে 1, তো পাওয়ার 1 হইলে তো সেটা বহুপদী হবে, পলিনোমিয়াল। এইবার 5, 5 এটা কি বহুপদী হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। কেন? কারণ যে কোনো ধ্রুব সংখ্যার সাথে মনে মনে x এর পাওয়ার 0, তাহলে এটাও বহুপদী রাশি। আচ্ছা আমাকে বলো তো 4 নাম্বারটা বহুপদী হবে কিনা? আমি লাল কলার করে দিই, বলো 4 নাম্বারটা কি বহুপদী হবে? হবে না। কেন জানো?
এই যে এই পদে দেখো, এই পদে এক্স এর রুট আছে, রুট মানে কত, পাওয়ার হাফ। এক্স এর পাওয়ার রুট মানে তো হাফ। যে কোনো একটা পদ যদি এরকম হয়, ধরো এই বহুপদী রাশিতে পদের সংখ্যা কয়টা, 3টা, যদি একটা পদেও এরকম হয় যে সেটার পাওয়ার নেগেটিভ অথবা ভগ্নাংশ, সেটা কি হবে না, বহুপদী রাশি হবে না। বহুপদী রাশিতে ভাইয়া এক বা একাধিক পদ থাকতে পারে, তবে অন্তত একটা পদ যদি এরকম হয় যেটা বহুপদী না, তাহলে পুরা রাশিকে আমরা বহুপদী নিব না, সেটা বহুপদী হবে না। এটা কি নট পলিনোমিয়াল, নট পলিনোমিয়াল। আচ্ছা এইটা কি বহুপদী হবে বলো তো শুনি। দেখো এখানে কি আছে, দেখো এই যে 1/x আছে। আচ্ছা বলো তো নিচে x থাকলে পাওয়ার কত, নিচে x থাকলে x এর পাওয়ার কত, -1 না। দেখো 1/x মানে তো x টু দি পাওয়ার -1, আমরা সবাই জানি। এই যে দেখো 1/x, বাকিগুলা দেখার দরকার নাই। অন্তত একটা পদ যদি এরকম হয় যেখানে পাওয়ার ভগ্নাংশ কিংবা নেগেটিভ, তাইলে সেটা কি হবে না, বহুপদী রাশি হবে না। তাহলে এখানে কত, যেহেতু 1/x পাওয়ার নেগেটিভ, তাহলে এটা নট পলিনোমিয়াল। খুব সহজ না। আচ্ছা এরপরে sin x, এই যে বলো sin x কিংবা cos x, দেখে কি মনে হচ্ছে? এই তোমরা কেউ অন্তরীকরণ পড়ছো? একটু কমেন্টে বলো তো, কমেন্টে বলো তো দেখি, তোমরা কেউ অন্তরীকরণ পড়ছো? অন্তরীকরণের লিমিট, লিমিট অধ্যায়ে sin x cos x ln x এগুলার ধারা দেওয়া আছে। তোমরা কি কেউ জানো? একটু ওয়েট দাঁড়াও লিখে দিই। sin x কিংবা cos x, ধরো যে কোনো একটা লিখলাম। sin x এর ধারাটা ছিল এরকম, x মাইনাস x³/3 ফ্যাক্টোরিয়াল, তারপরে প্লাস x⁵ ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল, তারপর মাইনাস ডট 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 প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে ডট 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 চলতে থাকে অসীম সংখ্যক পদ পর্যন্ত। এখানে দেখো sin x এর ধারায় পদ আছে অসীম সংখ্যক। এইবার আমাকে বলো, তোমাকে আমি উত্তর বলে দিলাম, বলো এটা কি পলিনোমিয়াল হবে কিনা বলো। দেখো এখানে কিন্তু x এর পাওয়ার 1, x এর কোনো পাওয়ার নাই মানে মনে মনে 1। তো অনেকেই হয়তো ভাবতে পারো ভাইয়া এটা মনে হয় বহুপদী রাশি হবে। তবে আমি তোমাদেরকে এটা বলে দিলাম যে sin x কিংবা cos x এদের যে ধারা, এই ধারায় অসীম সংখ্যক পদ আছে। x/1 ফ্যাক্টোরিয়াল, নিচে 1 ফ্যাক্টোরিয়াল তো লেখা লাগে না, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তো x মাইনাস x³/3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁵5/3 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ডট। আমাকে বলো এবার, তোমরা বলো হবে কিনা। ভাইয়া sin x কিংবা cos x দুইটার ক্ষেত্রেই sin x এর ধারাতেও অসীম সংখ্যক পদ আছে, cos x এর ধারাতেও অসীম সংখ্যক পদ আছে। তো এই sin x cos x কিংবা কোন ত্রিকোণমিতিক অনুপাত ডিরেক্ট কি হবে না, বহুপদী হবে না। sin x cos x এগুলা কোনোটাই কি হবে না, বহুপদী রাশি হবে না। ঠিক আছে ভাবে ln x, এই ln x এর ধারা এটার মধ্যেও কিন্তু অসীম সংখ্যক পদ আছে। sin x cos x ln x সবগুলার ধারার মধ্যে কি অসীম সংখ্যক পদ আছে। তো যেহেতু এদের ধারার মধ্যে অসীম সংখ্যক পদ আছে, এরা বহুপদী রাশি হবে না, এরা বহুপদী রাশি হবে না। তবে দাঁড়াও এইবার দেখো এখানে কিন্তু চলক আছে x, তো চলক যখন x, তো এটা তো অসীম সংখ্যক পর্যন্ত চলতে থাকবে। এইবার ধরো আমাকে তোমাকে একটু বলো, যদি পরীক্ষায় এটা বলে sin 30 ডিগ্রি, এটা বহুপদী রাশি কিনা বলো তো। যদি তোমাকে বলে sin x কিংবা cos x কিংবা ln x, এরা বহুপদী হবে না, কারণ এখানে তো আমরা x এর মান জানি না। তো এটা অসীম সংখ্যক পদ আছে এখানে এটার ধারার মধ্যে। কিন্তু পরীক্ষায় যদি বলে sin 30, ভাই এটা তো আর কোনো ধারা না, sin 30 মানে তো 1/2, এটা তো অবশ্যই বহুপদী। দেখো এটা ধ্রুব সংখ্যা, তোমাদেরকে বলছিলাম যে কোনো ধ্রুব সংখ্যা অবশ্যই বহুপদী রাশি। দেখো sin 30 মানে 1/2, তো 1/2 এর সাথে কোনো চলক নাই মানে মনে মনে x⁴0 আছে ধরো, তাহলে অবশ্যই এটা একটা বহুপদী রাশি যেখানে চলকের পাওয়ার 0। চলকের পাওয়ার 0 হলে তো সমস্যা নাই, অঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 হইতেই পারে। বুঝছো কথা? তো পরীক্ষায় যদি এরকম যাচ্ছে, আরেকটা জিনিস, তোমরা যখন বিপরীত ত্রিকোণমিতি পড়বা, তোমরা তো এখনো বিপরীত ত্রিকোণমিতি পড়ো নাই, কেউ পড়ছো এরকম আসো? তোমাদের সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7, সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। কেউ পড়ছো? পড়ো নাই হয়তো বা। বিপরীত ত্রিকোণমিতিতে দেখবা এরকম একটা সূত্র আছে, সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, cos of cos inverse x ইকুয়াল টু এক্স। বাকি সবগুলোর ক্ষেত্রেও আছে যে tan of tan inverse x ইকুয়াল টু এক্স বা cosec of cosec inverse x ইকুয়াল টু এক্স। তো এটা মনে রাখা সহজ বুদ্ধি হচ্ছে, যদিও এটা কাটাকাটি যায় না, অনেকে সূত্রটা এমনি মনে রাখে যে সাইন সাইন ইনভার্স কাটা, এখানে যা আছে সেটাই হবে ভ্যালু। যদিও আসলে এটা কিন্তু কাটাকাটি যায় না, মানে মেইন সূত্রটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, তার সাইন নিলে উত্তর আসে এক্স। তো অনেকে মনে রাখার জন্য বলে আর কি যে সাইন সাইন ইনভার্স কাটা, এখানে যা থাকবে সেটাই উত্তর। আচ্ছা এইবার আমাকে বলো তো পরীক্ষা যদি এটা আসে, ধরো ওয়েট, যদি তোমাকে বলে সাইন এক্স এটা কি বহুপদী, তুমি বলবা না এটা বহুপদী না। এইবার বলো তো যদি এইটা বলে সাইন অফ সাইন ইনভার্স এক্স, এটা কি বহুপদী বলো তো।
এটা কি বহুপদী? অবশ্যই এটা বহুপদী। কেন? কারণ সাইন অফ সাইন ইনভার্স এক্স, এটা কিন্তু অসীম সংখ্যক পদ নাই। সাইন অফ সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে শুধু এক্স। তো আমি যদি তোমাকে বলি শুধু এক্স, এটা কি বহুপদী? তুমি তো বলবো অবশ্যই এটা বহুপদী। কে কে বুঝছো বলো তো? তবে পরীক্ষায় অত বেশি, মানে পরীক্ষায় এত, মানে অত কিছু লাগে না, পরীক্ষায় খুব সহজ সহজ জিনিস আসে। তোমরা আগে বলো একটু কে কে বুঝছো, একটু কমেন্ট গুলো দেখি, একটু কমেন্ট গুলো দেখো ভাইয়া। এইচএসসি পরীক্ষায় কিংবা অ্যাডমিশনে খুব সহজ সহজ জিনিস আসে, অত পেচ পুচ দিয়ে কিছু আসে না। তবে আমি যতটুকু এখানে দেখাইছি ওটুকু বুঝলে আর কিছু লাগবে না, আমি যতটুকু দেখাইছি ওটুকু বুঝলে আর কিছু লাগবে না। তুমি খালি এই জিনিসটা মনে রাখবা, মানে মেইনলি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে জাস্ট এই জিনিসটা দিয়া। একটা বহুপদী রাশি হওয়ার মেইন শর্তটা এটা, যে চলকের পাওয়ার হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, চলকের পাওয়ার ভগ্নাংশ হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। আর সেকেন্ডারি কন্ডিশনটা দিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন আসে নাই। দেখো এই যে এই কন্ডিশনটা দিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন খুব বেশি আসে নাই, যে পদের সংখ্যা সসীম। যদি পদের সংখ্যা অসীম হয়ে যায় সেটা বহুপদী রাশি হবে না। হ্যাঁ, এবার আমাকে কয়েকটা এমসিকিউ এর উত্তর দাও, এবার আমাকে কয়েকটা এমসিকিউ এর উত্তর দাও। আমি মোবাইল থেকে কমেন্ট পড়তেছি, অনেকদিন পরে এভাবে কমেন্ট পড়তেছি, আজকে স্ক্রিনে ফেসবুকে ক্লাস কমেন্ট আসতেছে না কোনো। দেখো নিচের কোন ফাংশনটি বহুপদী, বলো কোন ফাংশনটি বহুপদী, চেক করো। দেখো এখানে খেয়াল করে দেখো, রুট ওভার আছে ভাই, হবে না। রুট মানে পাওয়ার হাফ, ভগ্নাংশ, হবে না। এখানে দেখো নিচে এক্স স্কয়ার, নিচে এক্স স্কয়ার মানে পাওয়ার -2, খেয়াল করে দেখো নিচে এক্স স্কয়ার মানে কি, নিচে এক্স স্কয়ার মানে এক্স এর পাওয়ার -2, হবে না। এখানে দেখো এক্স এর পাওয়ার -1, হবে না। তাইলে এইটা সঠিক। কে কে বুঝছো? এই দেখো বোর্ডে এই টাইপের এমসিকিউ আসে, বোর্ডে এই টাইপের আসে, যে চলকের পাওয়ার হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। যে কোনো একটা পদে যদি ভগ্নাংশ থাকে পাওয়ার বা নেগেটিভ থাকে সেটা বহুপদী রাশি হবে না। বুঝতে পারছো? এবার এইটা বলো তো সবাই কে কে পারে দেখি, নিচের কোনটি বহুপদী রাশি নয়? আচ্ছা দেখো এখানে কি এরকম কিছু বলা আছে বলো তো, ওয়েট, এফ অফ এক্স অথবা এফ অফ ওয়াই অথবা এফ অফ এক্স কমা ওয়াই, কিছু বলা আছে বলো তো? নরমালি বহুপদী রাশিতে এরকম বলা থাকতে পারে। যদি এরকম থাকে এফ অফ এক্স, তার মানে চলক হচ্ছে এক্স, বাকি সবাই ধ্রুবক। যদি বলে এফ অফ ওয়াই, তার মানে চলক হচ্ছে ওয়াই, বাকি সবাই ধ্রুবক। এরকম থাকলে চলক হচ্ছে এক্স এবং ওয়াই, এরা দুইটা চলক, বাকি সবাই ধ্রুবক। কিন্তু যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে ভাইয়া প্রশ্নে, দেখো এখানে কি কোনো কিছু উল্লেখ করা আছে? কোনো কিছু উল্লেখ করা নাই। কোনটা চলক কোনটা ধ্রুবক কিছু বলা নাই। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা সাধারণ সেন্সে, এই যে দেখো, আমরা সাধারণ সেন্সে এক্স ওয়াই জেড এগুলাকে চলক বিবেচনা করব, এ বি সি এদেরকে ধ্রুবক বিবেচনা করব, যদি কোনো কিছু উল্লেখ করে না দেয়। ঠিক আছে, যেমন এখানে দেখো, তাহলে আমরা ধরবো এ বি, এ এইচ বি এরা হচ্ছে ধ্রুবক, আর এক্স ওয়াই এরা হচ্ছে চলক। তো দেখো এটাই তো বহুপদী রাশি। এই তোমাকে বলছে কোনটি বহুপদী রাশি নয়, এটা তো বহুপদী রাশি, কারণ এখানে চলক পাওয়ারে ভগ্নাংশ নাই, নেগেটিভও নাই, এখানেও নাই, এখানেও নাই। এই যে এটা এটা উত্তর, দেখো এখানে উত্তর এইটা। কেন? এই দেখো চলকের পাওয়ার নেগেটিভ, দেখো এই যে নিচে আছে। এই কে কে বুঝছো? দেখো তোমাকে কিন্তু বলছে কোনটি বহুপদী রাশি নয়, দেখি তো এটা কে কে পারছে। দেখো প্রথমটাও বহুপদী রাশি, দ্বিতীয়টাও বহুপদী, তৃতীয়টাও বহুপদী, কারণ কোনোটার পাওয়ার দেখো, কোনোটার পাওয়ারে ভগ্নাংশও নাই, নেগেটিভও নাই। তো এই যে এটার মধ্যে কি আছে? নেগেটিভ আছে। দেখো এই যে নেগেটিভ নিচে আছে, নিচে যেহেতু এক্স, তাহলে উপরে উঠলে এক্স এর পাওয়ার -1 হবে, নেগেটিভ হবে। বুঝতে পেরেছো? খুবই সুন্দর জিনিস, ফাইন, ওকে, একদম ইজি। এইবার দেখো এই যে বহুপদী রাশি, মাত্রা, মুখ্যপদ, ধ্রুবপদ, এই জিনিসগুলো এমসিকিউতে লাগবে। এইবার এই জিনিসটা যখন থাকবে তখন কে চলক কে ধ্রুবক, এটা কি আসলে আর আলাদা করে কিছু বলার আছে বলো? যদি বহুপদীরা এরকম দেয় যে এটা হচ্ছে এক্স এর বহুপদী, তাহলে এখানে চলক হচ্ছে এক্স, বাকি সবাই ধ্রুবক। বুঝছো কথা? তাহলে এইবার দেখো মাত্রা, মুখ্যপদ, মুখ্যশক, ধ্রুবপদ এগুলা কি জিনিস? ভাইয়া বহুপদী রাশিতে কি অনেকগুলা পদ থাকতে পারে, এক বা একাধিক হইতে পারে পদের সংখ্যা। একটাও, একটা বহুপদী রাশির পদের সংখ্যা একটা হইতে পারে, একের অনেক বেশি হইতে পারে, তবে অসীম সংখ্যক হওয়া যাবে না। তো এখন দেখো চলকের পাওয়ার যেই পদে সর্বোচ্চ সেটাকে বলে, খেয়াল করে দেখো, মুখ্য পদ। এটাকে কি বলে? মুখ্য পদ। যেই পদে চলকের পাওয়ার সর্বোচ্চ সেই পদকে বলে মুখ্য পদ, এবং সেই সর্বোচ্চ পাওয়ারটাকে বলে মাত্রা। এই বলো এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? 5। দেখো এই যে একটা বহুপদী রাশি, এক্স হচ্ছে চলক, এক্স এর বহুপদী, এই বহুপদী রাশিতে চলকের সর্বোচ্চ পাওয়ারকে বলে মাত্রা বা ঘাত, এবং যেই পদের মধ্যে মাত্রা আছে বা সর্বোচ্চ পাওয়ার আছে সেটাকে বলে মুখ্যপদ। তো মুখ্যপদ কত? পুরা পদটা 6x⁵। এখন খেয়াল করে দেখো মুখ্য পদে চলকের যে সহগ
6, সেটাকে বলে মুখ্য সহগ। দেখো এই যে মুখ্য পদ, মুখ্য পদে চলকের যে সহগ, সেই সহগকে বলে মুখ্য সহগ। আর ধ্রুবপদ, ধ্রুবপদ তো তোমরা সবাই জানো, যেই পদে চলক থাকে না, এই দেখো যেই পদে চলক থাকে না তার সাথে মনে মনে পাওয়ার কত 0, তার সাথে চলকের পাওয়ার মনে মনে কত 0। তো যেই পদে চলকের পাওয়ার 0 বা যেই পদে চলক থাকে না তাকে বলে ধ্রুবপদ। শেষ। কে কে বুঝছো বলো? একদম সিম্পল, এটা কে কে বুঝছো? এবার এখান থেকে আমি আরো কিছু প্রশ্ন বানাবো, এটা সবার ক্লিয়ার, একদম পানি ভাত ভাই, এখানে তো না বোঝার মতো কিছু নাই। তুমি যদি চাও যে ভাই আমি বুঝবো না, তাও বুঝে ফেলবা, কারণ এখানে না বোঝার মতো কিছু নাই। এবার দাঁড়াও, আমি এখান থেকে আরো কিছু প্রশ্ন বানাবো, ওয়েট, দেখবো এইবার কে কে পারে, এইবার কে কে পারে। ওয়েট, ধরো এফ অফ এক্স কমা ওয়াই, দুইটাই চলক, এইবার দুইটাই চলক। ধরো 6x স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 7x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 3 প্লাস 9x টু দি পাওয়ার 6 প্লাস 3y টু দি পাওয়ার 5। এইবার বলো তো এখানে মাত্রা কত? দেখো এখানে কিন্তু দুইটা চলক, x চলক y চলক। তো এইবার মাত্রা কত হবে? মাত্রা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। তো যখন দুইটাই চলক থাকে তখন পাওয়ার কি যোগ হবে না? সূচকের নিয়ম দেখো ভাইয়া, এই পদে মোট পাওয়ার 2 আর 4 যোগ করলে 6, এই পদে 4 আর 3 7, এই পদে 6, এই পদে 5। তাইলে মাত্রা সর্বোচ্চ কোনটা? দেখো এই যে ঘাত, সর্বোচ্চ পাওয়ার এইখানে খেয়াল করে দেখো, এখানে পাওয়ার হচ্ছে 4, এখানে 3, 4 আর 3 7, তো মাত্রা কিন্তু 7। যেই পদে মাত্রা আছে বা সর্বোচ্চ পাওয়ার আছে তাকে কি বলে? মুখ্য পদ। 7x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 y কিউব। ঠিক আছে, মুখ্য সহগ, এই যে মুখ্য পদ, মুখ্য পদে এবার কিন্তু x চলক y চলক, x চলক y চলক, তাহলে পুরা চলকের সামনে যে সহগ সেটা হচ্ছে মুখ্য সহগ। মুখ্য সহগ সব 7, CR7 হয়ে যাচ্ছে সব। ধ্রুবপদ, এখানে কোনো ধ্রুবপদ আছে বলো তো? ধ্রুবপদ নাই, আচ্ছা এটা দিয়ে দিই, ধ্রুবপদ যেহেতু নাই ধরো দিয়ে রাখি একটা +5 দিয়ে রাখি, না দিলে উত্তর 0 হবে। ধরো কোনো ধ্রুবপদ নাই, তাহলে উত্তর কত? 0। আর যেহেতু আছে 5। আশা করি বুঝতে পারছো। এইবার আরেকটা জিনিস দেখবো, এইবার কে কে পারে, এইবার কে কে পারে। ধরো ধরো আমি এইটা দিলাম শুধুমাত্র x, এইবার দেখি তো কে কে পারে। হ্যাঁ, ধরো এখানেও চলক শুধু x, এইবার বলো কি হবে, কি কি চেঞ্জ হবে বলো? দেখো এইবার বলো কি কি চেঞ্জ হবে। চলক যদি শুধু x হয় তাহলে এইখানে সর্বোচ্চ পাওয়ার কত চলকের? এই দেখো 6, এই যে এইবার এইটা হয়ে যাবে মুখ্য পদ এবং ঘাত হয়ে যাবে কত? 6। কে কে বুঝছো দেখো, এবার কিন্তু চলক শুধুমাত্র x, তাহলে ঘাত হচ্ছে 6, মুখ্য পদ 9x টু দি পাওয়ার 6, মুখ্য সহগ, মুখ্য পদের সহগ 9 আর ধ্রুবপদ 5। বলো এই জিনিসটা কার কার ক্লিয়ার হয়েছে? ভাই পরীক্ষায় আসলে অত প্যাচপুচ দেয় না, পরীক্ষায় সবসময় এক চলকের দেয়, কেন জানি। দেখো পরীক্ষায় সবসময় এক চলকের দেয়, বাট বহুপদী রাশি এক চলক, দুই চলক, ইনফ্যাক্ট 3 চলকেরও হইতে পারে। ধর এরকম হইতে পারে না যে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, হইতেই তো পারে। বহুপদী এক চলকের হইতে পারে, ধরো এরকম এফ অফ এক্স শুধু এক্স চলক, অথবা এফ অফ এক্স কমা ওয়াই, এক্স এবং ওয়াই দুইটা চলক, অথবা 3টা চলক হইতেই পারে, কোনো অসুবিধা নাই। তাহলে এইবার এই টাইপের প্রশ্ন কে পারবা? এইবার এই টাইপের প্রশ্ন আসলে কোনো অসুবিধা নেই, কারণ তুমি পারবা, একদম ইজি পিজি, তাই না? খুবই সহজ। এবার বলো তো এই এমসিকিউটা, আচ্ছা বলো এখানে কি কোনো ফাংশন দেওয়া আছে? এফ অফ এক্স কিছু বলা আছে? এফ অফ এক্স কিংবা এফ অফ ওয়াই কিছু বলা নাই। তো যখন কোনো কিছু বলা না থাকবে যে এখানে কার মানে বহুপদীটা রাশিটা কার ফাংশন বা চলককে বলা নাই, তাহলে আমরা নর্মাল সেন্সে এক্স ওয়াই জেড এদেরকে ধরে নেব চলক, আর এ বি সি এদেরকে ধ্রুবক। তো তোমাকে দেখো কিছু বলা নাই, তার মানে এখানে চলক একটাই আছে আসলে এক্স। তোমাকে বলছে ঘাত কত, এই বহুপদীর ঘাত সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার কই আছে? 5। দেখো সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 5। কে কে বুঝছো? সর্বোচ্চ পাওয়ারকেই তো ঘাত বলে, তো সর্বোচ্চ পাওয়ার এখানে 5, সবাই বুঝতেছে এগুলা ভাই, একেবারে ইজি, সবাই পারবা সবাই। এইবার এইটাতে বলো তো ঘাত কত বলো তো? দেখো এখানে এক্স এবং ওয়াই দুইটাকেই চলক ধরবো না, কিছু বলা আছে দেখো,
দেখো এখানে কিন্তু এরকম কিছু বলা নাই, ধরো নর্মালি এটা এরকম বলা থাকা উচিত যে এফ অফ এক্স কমা ওয়াই, যে এক্স এবং ওয়াই উভয়ই চলক, বাট যেহেতু বলা নাই আমরা নর্মাল সেন্সে এক্স ওয়াই জেড এরা যদি থাকে তিনজনকেই চলক ধরে নিব, যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে। তাহলে দেখো এখানে চলক এক্স এবং ওয়াই উভয় চলক, তোমাকে বলছে ঘাত কত, এখানে 4 আর 3 যোগ করলে 7, এখানে 6, এখানে 3 আর 1 4, তাহলে এটাই তো বেশি। 4 আর 3 7, দেখো এক্স এর পাওয়ার 4 ওয়াই এর পাওয়ার 3, 4 আর 3 যোগ করলে হয় 7। বুঝতে পেরেছো? আচ্ছা এই প্রশ্নটাতেই বলো তো, এই প্রশ্নটাতেই যদি এরকম বলা থাকতো যে এফ অফ এক্স সমান এইটা, তাহলে উত্তর কি হইতো বলো তো দেখি, বলো। ধরো এই প্রশ্নে কিছু বলা নাই, এই জন্য আমরা উভয়কেই চলক ধরছি, কিন্তু যদি এই প্রশ্নটাতে বলতো এফ অফ এক্স সমান এইটা, তাহলে কিন্তু চলক হইতো শুধু এক্স, তখন কিন্তু উত্তর হইতো কত, এই যে এইটা। তখন এক্স এর সর্বোচ্চ পাওয়ার হইতো 6, তখন ঘাত হইতো 6, আর মুখ্য পদ হইতো এইটা, মুখ্য সহগ হইতো -8। কে কে বুঝছো বলো তো? এই জিনিসটা বুঝছো মানে এই টাইপ শেষ। ভাই আজকে ক্লাসটা এত বেশি সহজ, বহুপদী অধ্যায়ের প্রথম ক্লাসটা এত বেশি সহজ, এগুলো তোমরা সবাই 9 10 পড়ছো, এগুলো তোমরা সবাই 9 10 পড়ছো। কে কে বুঝছো একটু বলো তো, আমি একটু কমেন্ট পড়ে আগাই। আজকে ক্লাসটা একটু আস্তে আস্তে পড়াচ্ছে, কারণ কমেন্ট আসতেছে না সামনে, মোবাইল থেকে কমেন্ট পড়া লাগতেছে, তো মোবাইল থেকে আসতে কমেন্ট একটু লেট হয়। একটু বুঝছো, একটু বুঝছো, ভেরি গুড। একটু বুঝলে মানে এইখান থেকে তোমাকে আটকে পারবে না। এইবার তোমরা কি একটা জিনিস জানো, ওয়েট, ধরো এই যে একটা বহুপদী রাশি, সেখান থেকে আমরা বহুপদী সমীকরণ বানাইলাম। ধরো দেখো এটা একটা বহুপদী রাশি, তারপর ইকুয়াল টু 0 দিয়ে আমি একটা সমীকরণ বানাইছি। দেখো এই বহুপদী রাশিতে চলকের সর্বোচ্চ পাওয়ার কত, 1, তাহলে এখানে ঘাত বা মাত্রা 1। তোমরা কি জানো এই সমীকরণটা যদি তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করো, দেখবা এক্স এর একটা মান আসছে। এটা কি আসলে ক্যালকুলেটর দিয়ে সলভ করা লাগে? এটা তো জাস্ট এক্স ইকুয়াল টু 1। হ্যাঁ, যদি এইটা সলভ করো, দ্বিতীয় সমীকরণটা দেখো এক্স এর পাওয়ার 2 সলভ করলে দেখো এক্স এর দুইটা মান আসবে, একটা আসবে 2,3। ঠিক একই ভাবে এটাকে যদি সলভ করো ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট সলভ করে ফেলো, দেখো তিনটা মান আসবে। লিখে রেখি, ধরো এক্স ইকুয়াল টু এ বি সি, মান কি কি আসবে লিখলাম না, তিনটা মান। ধরো এটাকে সলভ করলে 4টা মান আসবে। তোমরা কি একটা কিছু মিল খুঁজে পাচ্ছো? এ বি সি ডি। ভাইয়া চতুর্ঘাত পর্যন্ত সমীকরণ তো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। তো একটা সমীকরণ যেটাতে বহুপদী রাশির সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, মানে এক ঘাত বিশিষ্ট সমীকরণ, সেটা সলভ করলে এক্স এর মান পাওয়া যায় একটা। দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ সলভ করলে মান পাওয়া যায় 2টা, ত্রিঘাত বিশিষ্ট 3টা, চতুর্ঘাত বিশিষ্ট 4টা। তাহলে কোন একটা বহুপদী যদি এরকম হয় বলো তো, যে একটা বহুপদী সমীকরণ তার ঘাত হচ্ছে n, ঘাত হচ্ছে n, তাহলে ওই সমীকরণে মূল কয়টি হবে বলো? তাহলে ওই সমীকরণে মূল হবে n সংখ্যক। কে কে বুঝছো? যদি কোনো একটা বহুপদী সমীকরণ গঠন করি, সেই সমীকরণে চলকের ঘাত যত, ঘাত মানে সর্বোচ্চ পাওয়ার যত, ওই সমীকরণ মূল হবে ততগুলা, ওই সমীকরণে মূল হবে ততগুলা। ঠিক আছে, ফাইন। আচ্ছা এইবার দেখো এই যে এমসিকিউটা, বলো তো এটা উত্তর কি হবে? দেখো বলো, এমসিকিউতে আছে n ঘাত বিশিষ্ট একটা বহুপদী সমীকরণ f of x equal to 0। ধরো এই f of x এটা হচ্ছে একটা বহুপদী রাশি, তারপর তুমি ইকুয়াল টু 0 দিলা, এটা তো একটা সমীকরণ হয়ে যাবে তাই না? যখন তুমি একটা বহুপদী রাশিতে ইকুয়াল টু 0 লিখবা, সেটা তো তখন একটা বহুপদী সমীকরণ হবে। তো সেখানে বহুপদী রাশিতে চলকের সর্বোচ্চ পাওয়ার যদি n হয়, তাহলে মূল হবে n সংখ্যক। মূল হবে কতগুলা? n সংখ্যক। কথা বুঝছো? মূল হবে কতগুলা? n সংখ্যক। ঠিক আছে, এবার বলো তো এটার উত্তর কি? এবার বলো এই প্রশ্নের উত্তর কি, আমাকে একটু বলো, একটু বলো, একটু বলো এই প্রশ্নের উত্তর কি? ওকে, রাহুল বলছে দাদা আগেরটাই ওয়াই ধ্রুব হবে না স্লাইড 11-তে। না না, প্রশ্নে তো কিছু বলা নাই। দেখো স্লাইড 11, স্লাইড 11-তে দেখো এখানে তো এক্স এবং ওয়াই দুইটাই চলক, বুঝতে পারছো? দেখো বলেই তো দিছি, ধরো এরকম যখন ফাংশনের মধ্যে এরকম দিয়ে দিবে, তো এখানে যাদেরকে উল্লেখ করা থাকবে এরা তো চলক। একটা ফাংশনে ধরো এক্স ওয়াই দুইটাই চলক, আর যদি এরকম হয় তাহলে তো শুধু এক্স চলক, এখানে ওয়াই হচ্ছে ধ্রুবক। বুঝছো? একটা ফাংশনে এই যে ব্র্যাকেটের মধ্যে যদি এরকম থাকে যে এফ অফ এক্স, তার মানে এখানে এক্স হচ্ছে চলক। ধরো এখানে যদি যাই কিছু লেখো না কেন, এটার মধ্যে এক্স হচ্ছে চলক, বাকি সবাই ধ্রুবক। দেখো এক্স চলক, বাকি সবাই, বাকি সব ধ্রুবক। বুঝছো? যখন এই ফাংশন অফ এরকম বলে দিবে যে ফাংশন অফ এক্স, তার মানে এক্স চলক বাকি সব ধ্রুবক।
সেখানে ওয়াই থাকলেও সেটা ধ্রুবক হবে, জেড থাকলেও ধ্রুবক হবে। যখন বলবে এফ অফ এক্স কমা ওয়াই, তার মানে এক্স এবং ওয়াই চলক, বাকি সবাই ধ্রুবক। এক্স ওয়াই জেড চলক, বাকি সবাই ধ্রুবক। কথা বুঝছো? রাহুল নাকি রুহুল নাম কি ছিল ভুলে গেছি। আচ্ছা, তাহলে এটা বুঝছি। এবার বলো তো এটার উত্তর কি হবে? হ্যাঁ, রাহুল ছিল নাম। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে, ঠিক আছে। এইবার দেখো, এইটাতে তোমাকে বলছে সমীকরণের মূলের সংখ্যা কত। বলো এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? চলক তো একটাই আছে। দেখো চলকের সর্বোচ্চ পাওয়ার কত? 5। দেখো চলকের সর্বোচ্চ পাওয়ার যেহেতু 5, তাহলে মূলের সংখ্যাও 5টি। মূলের সংখ্যা কতগুলা? 5টি। আশা করি বুঝতে পেরেছো। খুবই সিম্পল ব্যাপার। একটা চলকে, মানে একটা সমীকরণে, একটা বহুপদী সমীকরণে, একটা বহুপদী সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার যত, সেটা হচ্ছে তার ঘাত। তো ঘাত যত, ওই সমীকরণটা সমাধান করলে মূলের সংখ্যা ততগুলো আসবে। একদম সিম্পল ব্যাপার। যেরকম এই যে একদম বাস্তব উদাহরণ, তুমি যদি সলভ করো দেখবা এই সমীকরণে চলকের পাওয়ার 1, মূল একটা। এখানে 2, সর্বোচ্চ পাওয়ার 2, মূল আসবে 2টা। এখানে পাওয়ার 3 সর্বোচ্চ, মূল আসবে 3টা। এখানে 4, মূল আসবে 4টা। ঠিক আছে, তুমি জাস্ট ক্যালকুলেটরে বসে সলভ করে দেখো, এখানে মূল আসবে 3টা, এখানে 4টা, এগুলো তোমরা জানো। আচ্ছা, এইবার এই জিনিসটা 9 10-এ কে কে মুখস্থ করছিলা বলো তো? 9 10-এ কেউ যদি থেকে থাকো মুখস্থ করো নাই, তাহলে এখন মুখস্থ করতে হবে, কোনো অসুবিধা নাই। ধরো তুমি 9 10-এ এই জিনিসটা মুখস্থ করো নাই, এখন মুখস্থ করবা। দেখো কি, একটা দ্বিঘাত সমীকরণ। ভাইয়া আমরা বহুপদী অধ্যায়ে 3 টাইপের সমীকরণ শিখবো: দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত। গরম লেগে গেছে, এসিটা ছেড়ে নেই। দেখো আমরা বহুপদী অধ্যায়ে 3 টাইপের সমীকরণ পড়বো: দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, চতুর্ঘাত সমীকরণ। তো এখন আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণ দিয়ে শুরু করবো। দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তোমাকে একটু বলো তো এই সূত্রটা তোমাদের মুখস্থ আছে কিনা? দাদা আপনি ধ্রুব 5 লিখছিলেন স্লাইড 12-তে। আচ্ছা, ধ্রুবক 5 লিখছিলাম স্লাইড 12-তে, লিখলে লিখছি, অসুবিধা কি? ও আচ্ছা, এই এই বুঝতে পারছি, হ্যাঁ তো ভুল লিখে ফেলছি। হ্যাঁ, কথা সত্য, ওটা চেঞ্জ করি নাই। এই দেখো, এই হ্যাঁ, এই বুঝতে পারছি, রাহুলের প্রশ্ন তো বুঝতে পারছি, সরি। হ্যাঁ তুমি সঠিক, আমি ভুল লিখছি। দেখো ভাইয়া এখানে এক্স এবং ওয়াই চলক, তাহলে ধ্রুবক হচ্ছে শুধু 5। হ্যাঁ দেখো সেসব, এই যে খুব সুন্দর একটা প্রশ্ন করছে রাহুল, আমি তো ভুল লিখে রাখছি। দেখো এখানে ঠিক আছে, দেখো এটা তো চেঞ্জ করি নাই। দেখো এখানে এক্স এবং ওয়াই চলক, তাহলে এখানেও চলক আছে, এখানেও চলক আছে, এখানেও চলক আছে, এখানেও চলক আছে। তো ধ্রুবপদ হচ্ছে শুধুমাত্র 5। কিন্তু স্লাইড 12-তে এই যে এখানে তো চলক বলছি শুধু এক্স, তাহলে এখানে চলক আছে, এখানে চলক আছে, এখানে চলক আছে, এই পুরাটাই তো ধ্রুবক হবে। এই দেখছো রাহুল কত সুন্দর জিনিস ধরাই দিছে। এই কে কে বুঝছো? এই পুরাটাই তো ধ্রুবক হবে। ধ্রুবক হবে 3y টু দি পাওয়ার 5 প্লাস 5। এই বাকি এটা বুঝছো? আমি এটা খেয়াল করি নাই, ধ্রুবকটা যে চেঞ্জ হয়ে গেছে এটা তখন খেয়াল করি নাই। দেখো এই বলো কে কে বুঝছো যে ভাইয়া রাহুল দেখো কি সুন্দর জিনিসটা ধরছে, যখন এক্স এবং ওয়াই দুইটাই চলক তখন ধ্রুবক শুধুমাত্র 5। ফাইন। কিন্তু যখন আমি এখানে চেঞ্জ করে বলছি যে এই পরের স্লাইডে যে এখানে চলক শুধুমাত্র এক্স, তাহলে এখানে চলক আছে, এখানে আছে, এখানে আছে, বাট এই পুরাটাই তো ধ্রুবক। বলো তো কে কে বুঝছো? একটু কে কে বুঝছো এটা বলো? ভেরি গুড, ভেরি গুড। এই তোমরা তো বুঝছোই, মানে এটা আমি খেয়াল করি নাই, তোমরা তো বুঝছো, তাইলেই হলো, অসুবিধা নাই। ঠিক আছে, ফাইন। এইবার এই জিনিসটা মুখস্থ করো আগে, যে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এইটা মুখস্থ করো। দ্বিঘাত দেখো আমরা বহুপদী অধ্যায়ে পড়বো দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ এবং চতুর্ঘাত সমীকরণ। এই তিনটা আমাদের সিলেবাসে আছে। তো প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণ শুরু করতেছি। দেখো আমরা বহুপদী রাশি কি জিনিস শিখে ফেলছি, কোন রাশিটা বহুপদী হবে কোনটা হবে না সেটাও শিখে ফেলছি। একটা বহুপদী রাশি ইকুয়াল টু 0 লিখলেই সেটা বহুপদী সমীকরণ। বহুপদী রাশিতে সর্বোচ্চ পাওয়ার যত, ওই সমীকরণটা সমাধান করলে ততগুলো মূল পাওয়া যাবে। এইবার দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত মানে কি? ঘাত 2, তাহলে মূল পাওয়া যাবে 2টা।
মূল পাওয়া যাবে কয়টা? দুইটা। তো এইবার খেয়াল করে দেখো, এই যে এখানে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। বলো তো এখানে মূল আছে কয়টা? মূল আছে কয়টা? দুইটা। তো একবার এখানে দেখো প্লাস মাইনাস আছে, তুমি একবার নিবা প্লাস, একবার প্লাস নিলে একটা মূল আসবে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আর একবার ধরো মাইনাস নিলাম, মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। একবার প্লাস নিয়ে একটা মূল পাবো, মাঝখানে মাইনাস নিয়ে একটা মূল পাবো। তো টোটাল মূল হবে কয়টা? দুইটা। তো দ্বিঘাত সমীকরণ সমাধান করলে মূল কয়টা? দুইটা। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে একটা দ্বিঘাত সমীকরণ মাঝে মধ্যে এমসিকিউতে আসে, এই দ্বিঘাত সমীকরণে একটা শর্ত আছে। শর্ত কি জানো? শর্ত হচ্ছে দ্বিঘাতের সহগ 0 হইতে পারবে না, এ নট ইকুয়াল টু 0। এটা এমসিকিউতে আসে। বলো তো এখানে কেন এ নট ইকুয়াল টু 0? বলো, এক্স স্কোয়ারের সহগ যদি 0 হয় তাহলে তো সমীকরণে এক্স স্কোয়ার থাকবেই না। এক্স স্কোয়ার যদি না থাকে সেটা দ্বিঘাত সমীকরণ হবে? বলো তো ভাইয়া, দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য অবশ্যই এক্স স্কোয়ারের সহগ 0 হইতে পারবে না। এক্স স্কোয়ারের সহগ 0 হইলে সেটা আর দ্বিঘাত সমীকরণ হবেই না। এই জিনিসটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, এইবার এটার প্রমাণটা একটু চলো দেখে ফেলি, যদিও প্রমাণটা লাগবে না। দেখো ভাইয়া, তুমি যদি এটা মুখস্থ করতে পারো, একটু বলো তো কে কে মুখস্থ করতে পারছো? না পারলেও আগামী ক্লাসের আগে এটা ঠুটস্থ মুখস্থ করে আসবা। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, দুইটা মূল। এটা আগামী ক্লাসের আগে মুখস্থ, ঠিক আছে? তবে একটু দেখো এটা প্রমাণটা কেমনে আসে, যদিও প্রমাণ কিন্তু পরীক্ষা আসবে না, একটু দেখে যাই চলো। যেহেতু আমাদের একাডেমিক সাইকেলের ক্লাস, একটু দেখে রাখতে অসুবিধা কি? দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখান থেকে এক্স এর মান বের করবো। এখান থেকে এক্স এর মান বের করার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে বাম পাশে হোল স্কোয়ার নিয়ে আসা। তো হোল স্কোয়ার কেমনে আনবো? দেখো, তোমার এটা বোঝা লাগবে না, খালি দেখো যে কেমনে আসছে। এটাকে উভয় পক্ষকে আগে 4a দিয়ে গুণ করবো। 4a দিয়ে গুণ, 4a স্কোয়ার এক্স স্কোয়ার 4a bx প্লাস 4ac ইকুয়াল টু 0। দেখো কি করতেছি, উভয় পক্ষকে 4a দ্বারা গুণ। কেন 4a দ্বারা গুণ? পরের লাইনে বুঝতে পারবা। তুমি খালি দেখো ভাইয়া, এটা পরীক্ষায় আসবে না, তুমি খালি দেখো যে সূত্রটা কেমনে আসছে। উভয় পক্ষকে 4a দিয়ে গুণ করছি। কেন করছি? কারণ এই যে এবার এটাকে লেখা যায় 2ax হোল স্কোয়ার। দেখো কেন, তুমি তো জিজ্ঞেস করতে পারো ভাইয়া কেন 4a দ্বারা গুণ করছেন? কারণ এই লাইনে বুঝতে পারবা হোল স্কোয়ার হয়ে যাবে। 4a দ্বারা গুণ করলে এটা 4a স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এটাকে 2ax হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, 2 ইন্টু 2ax ইন্টু b। এই দেখো 2 দুগুণে 4 abx, এই দেখো মিলে গেছে। দেখছো? দেখো এটাও মিলে গেছে হোল স্কোয়ারের সাথে, এটাও মিলে গেছে। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 4ac। এখন আমাকে বলো তো এখানে কি আগে থেকে b স্কোয়ার ছিল? ছিল না, আমি এক্সট্রা আনছি। দেখো a স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস 2ab এটা মিলে গেছে প্লাস b স্কোয়ার, এই যে b, এই যে b স্কোয়ার। তো আগে থেকে তো b স্কোয়ার ছিল না, আমি এক্সট্রা দিয়ে দিছি। তো সমতা করার জন্য b স্কোয়ার বিয়োগ করতে হবে। বুঝছো ভাইয়া? পুরা জিনিসটাই মিলে গেছে, খালি ঝামেলা হয়েছে কি, এই যে b স্কোয়ারটা হোল স্কোয়ারের সূত্র বানানোর জন্য এক্সট্রা আনছি, তো সেটা তো আগের লাইনে ছিল না, সমতা করার জন্য বি স্কোয়ার বিয়োগ করছি। এইবার দেখো এই যে একটু কি সূত্র পড়ছে বলো? দেখো ছোট্ট বন্ধুরা, দেখো খেয়াল করে দেখো, এটা হচ্ছে 2ax প্লাস বি হোল স্কোয়ার। এই দেখো এই হোল স্কোয়ার বানাইতে পারলে এক্স এর মান বের করাটা খুব ইজি হয়ে যায়। তো হোল স্কোয়ার বানানোর জন্যই আমরা 4a দ্বারা গুণ করছি। আর এইগুলোকে ডান পাশে নিয়ে যাও, এগুলোকে কোন পাশে নিয়ে যাও? ডান পাশে। দেখো কি হয়, বি স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে আর প্লাস 4ac হয়ে যাবে মাইনাস। এবার বর্গমূল করো, এইবার বর্গমূল করে ম্যাথটা মিলাই ফেলো। দেখো 2ax প্লাস বি বর্গমূল করলে হবে প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। এখান থেকে দেখো 2ax প্লাস বিটা ওই পাশে কি হবে? মাইনাস বি প্লাস বিটা ওই পাশে কি হবে? মাইনাস বি রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখন এখান থেকে খেয়াল করে দেখো, তোমরা কি বুঝতেছো নাকি খুঁজতেছো? শেষ ভাই, না বুঝলে হবে, খালি দেখতে থাকো। তাহলে এখান থেকে সুতরাং x ইকুয়াল টু কাজ শেষ, 2a দিয়ে ভাগ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এই
বলো তো কে কে বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা? শেষ। একটু বলো কেমনে আসছে ভাই, এটা কিন্তু পরীক্ষা আসবে না, এটা তোমার পরীক্ষার জন্য শিখা লাগবে না, তুমি খালি দেখো যে ভাইয়া কেমনে আসছে এখানে ব্যাপারটা, যে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণটা সমাধান করলে মূল আছে দুইটা, এখানে প্লাস নিয়ে একটা মূল, মাইনাস নিয়ে একটা মূল। তো কেমনে আসছে আমরা শিখে রাখলাম, ঠিক আছে। কিছু জিনিস পরীক্ষায় আসবে না, কিন্তু জানার জন্য শিখে রাখা বেটার। হ্যাঁ, জানার জন্য শিখে রাখা বেটার। আচ্ছা এইবার দেখো, এই যে দুইটা মূল আসছে, এই দুইটা মূলের মধ্যে কিছু চমৎকার সম্পর্ক আছে। দেখো, একটা দ্বিঘাত সমীকরণে দুইটা মূল আসলে একটা মূলকে আলফা দিয়ে প্রকাশ করে, একটাকে বিটা, এটা তোমার ইচ্ছা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এইগুলাই ধরা হয়। তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা মূলকে ধরা হয় আলফা, ধরে প্রথম মূলটাকে ধরলাম আলফা, দ্বিতীয় মূলটাকে ধরলাম বিটা। তুমি চাইলে অন্য কিছু দিয়েও প্রকাশ করতে পারো, তবে বইয়ের মধ্যে তুমি দেখবা সব সময় আলফা এবং বিটা এই দুটা জিনিস দিয়েই প্রকাশ করছে। তো এই যে একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই দ্বিঘাত সমীকরণে দুইটা মূল আলফা এবং বিটা। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই দুইটা মূল যোগ করলে কি হয় দেখো, এই দুটো মূল যোগ করো, দেখো যোগ করলে আমি একবার লিখে বলি, দেখো যদি যোগ করি নিচে 2a, এই যোগ করে দেখো কি হয়, নিচে কত 2a, উপরে মাইনাস বি মাইনাস 2b, এই একবারে মনে মনে যোগ করে বলতেছি। হ্যাঁ, ধরো নিচে তো সেম 2a, তাহলে মাইনাস বি যোগ করলে মাইনাস 2b, আর এখানে আছে প্লাস বি রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কাটা বাদ, তাহলে থাকতেছে কি, কি থাকতেছে দেখো, কাটাকাটি গিয়ে মাইনাস বি বাই এ। কে কে বুঝছো বলো? এইটা একটা সূত্র, আমরা এটা মুখস্থ করব। এই যে একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই দ্বিঘাত সমীকরণে দুইটা মূলের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। কেমনে আসছে দেখো, এই আরেকবার দেখো কেমনে আসছে, এই দুইটা মূল যোগ করো, যোগ করলে নিচে তো 2a, উপরে মাইনাস বি আর মাইনাস বি যোগ করলে মাইনাস 2b, আর এখানে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে আছে প্লাস এখানে মাইনাস, তো প্লাস আর মাইনাস তো কাটাকুটি, প্লাস আর মাইনাস কাটাকুটি চলে যাবে। আবার তুমি যদি এই দুইটা মূল গুণ করো, দেখো আলফা এবং বিটা, এই দুইটা মূল যদি গুণ করো, দেখো 2a আর 2a নিচে কত, গুণ করলে 2a 4a স্কোয়ার, 2a 4a স্কোয়ার। এখানে খেয়াল করে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বুঝতেছো সূত্র? দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই দেখো তুমি এটাকে মনে মনে ধরো a, মাইনাস বি কে ধরো a প্লাস বি a মাইনাস বি, সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস বি কে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে রুট ওভার চলে যাবে বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো এই জিনিসগুলো মনে মনে, এগুলো আসলে প্রমাণ লাগবে না, তবে আমি দেখাচ্ছি জিনিসগুলো কেমনে আসছে, সেটা মনে মনে আসলে এই ক্যালকুলেশন তো দেখানো লাগে না, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি কে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে রুট ওভার চলে যাবে। তাহলে এইবার দেখো বি স্কোয়ার কাটা, মাইনাস মাইনাসে প্লাস, উপরে মাইনাসে প্লাস 4ac, মাইনাসে প্লাস 4ac, নিচে 4a স্কোয়ার, কাটাকাটি গিয়া উপরে সি নিচে এ। এইবার এই দুইটা সূত্র আগামী ক্লাসে এত বেশি কাজে লাগবে, একটু মুখস্থ করো। কেমনে আসছে দেখো, কেমনে আসছে দেখো, ওয়েট, দুইটা মূলের যোগফল মাইনাস বি বাই এ, দুইটা মূলের গুণফল সি বাই এ। একটু দেখো এই জিনিসটা আগামী ক্লাসে এত বেশি কাজে লাগবে, এখানে লেখা আছে, একটু নিচে লেখা আছে মনে হয়। হ্যাঁ, এই দেখো আমি মুখস্থ করতে তোমাকে বলে দিব, আগামী ক্লাসের আগে এটা মুখস্থ করবে, আজকে ক্লাসে আর কিছু পড়াবো না, আজকে ক্লাসে আমি জাস্ট এখানেই ছেড়ে দিব। আজকে প্রথম ক্লাসটাতে জাস্ট বেসিক জিনিসগুলো পড়ছি, আজকে ক্লাসে কমেন্টও আসতেছে না, ক্লাস নিয়ে মজা পাচ্ছি না, মোবাইলে কমেন্ট দেখা লাগতেছে। এই তোমরা কি বুঝতে পারতেছো আজকে ক্লাস? বলো আজকে ক্লাস কি তোমরা বুঝতে পারছো? একটু বলো আজকে ক্লাস কি তোমরা বুঝতে পারছো? কমেন্ট আসতেছে না, হ্যাঁ মোবাইল দেখে কমেন্ট টেনে টেনে পড়া লাগতেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ ওকে ফাইন, খুবই সহজ। দেখো কি করলাম, এই যে দ্বিঘাত সমীকরণ, এখান থেকে কেমনে দুইটা মূল আসে এটা দেখাইছে, কিন্তু দেখো যে কেমনে দুইটা মূল আসছে, প্লাস নিয়ে একটা আসবে মাইনাস নিয়ে একটা আসবে। দেখো যে এখানে যখন বর্গমূল করছি তখন প্লাস মাইনাস আসছে, এই জন্য দুইটা মূল। আর আমরা তো জানি দ্বিঘাত সমীকরণের মূল আসবে দুইটা, কেমনে দুইটা এটা দেখাইলাম। সেখান থেকে দুইটা মূলের যোগফল, দেখো আলফা প্লাস বিটা যোগ করলে মাইনাস বি বাই এ, আলফা বিটা দুইটা গুণ করলে সি বাই এ। তো এইবার এই জিনিসটা আগামী ক্লাসে তোমরা মুখস্থ করে আসবে। দেখো কি, একটু দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এইটা এক্স হচ্ছে চলক, এ বি সি ধ্রুবক, এবং এক্স এর পাওয়ার 2,
মানে দ্বিঘাত সমীকরণ। এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 2 মানে এটা দ্বিঘাত সমীকরণ। একটু তো ভাই আমরা ছোটবেলা থেকে জানি। এরপর এটা সমাধান করলে দুইটা মূল পাবো। ধরো একটা মূলকে ধরলাম আলফা, একটাকে বিটা। নরমালি আলফা বিটাই ধরা হয়, হ্যাঁ তুমি ওইভাবেই ধরবা। একটা মূলকে ধরবা আলফা, একটাকে বিটা। তো দুইটা মূলের যোগফল দেখো, দুইটা মূলের যোগফল কি মাইনাস বি বাই এ, আর দুইটা মূলের গুণফল আলফা বিটা কি সি বাই এ। এখানে কার পরিচয় কি খেয়াল করে দেখো, এই যে মাইনাস বি বাই এ, এটাকে লেখা যায় মাইনাস, দেখো বি হচ্ছে এক্স এর সহগ, বি এর পরিচয় কি, বি এর পরিচয় হচ্ছে এক্স এর সহগ, আর এ এর পরিচয় কি এক্স স্কয়ারের সহগ। দুইটা মূলের গুণফল সি বাই এ, এখানে কার পরিচয় কি, সি হচ্ছে ধ্রুবপদ, সি হচ্ছে ধ্রুবপদ, আর এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ। ঠিক আছে, এইবার জাস্ট আজকে ক্লাস আমি এখানেই শেষ করে দিব, তবে একটা প্রশ্ন দিয়ে দেখি এটা কে কে পারে। ধরো তোমাকে বললাম এক্স স্কয়ার প্লাস 7x প্লাস 5 ইকুয়াল টু 0। তোমাকে বললাম এখানে এই সমীকরণে দুইটা মূলের যোগফল কত এবং গুণফল কত, বলো। এই সমীকরণে দুইটা মূলের যোগফল কত এবং গুণফল কত, বলো। যোগফল মাইনাস বি বাই এ, মাইনাস বি হচ্ছে এক্স এর সহগ 7, এই দেখো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস মাইনাস বি বাই এ মাইনাস 7/1। এক্স স্কয়ারের সহগ কিছু নাই, কিছু নাই মানে তো মনে মনে 1 মাইনাস 7। দুটো বলে গুণফল সি বাই এ, সি হচ্ছে ধ্রুবপদ, ধ্রুবপদ 5, 5 কে 1 দিয়ে ভাগ করলে 5/1 মানে তো 5, 5/1 মানে তো 5। ঠিক আছে, আচ্ছা ফাইন। এইবার একটা নেগেটিভ চিহ্ন সহ দিই, দেখি এটা কে কে পারে। এইবার দেখো এই সূত্রের মধ্যে কিন্তু আগে থেকে মাইনাস আছে, হ্যাঁ দেখো দুইটা মূলের যোগফল মাইনাস বি বাই এ কিন্তু। আচ্ছা দেখি এইবার এটা কে পারে, এটাই শেষ। 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 9 ইকুয়াল টু 0। দেখি এইবার কে কে পারে। এইবার অনেকে প্যাচ লাগাই ফেলবে, বলো। দুইটা মূলের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু হোয়াট, এবং দুইটা মূলের গুণফল ইকুয়াল টু হোয়াট, বলো। সূত্র কি, সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, এখানে বি এর মান -5, দেখো এক্স এর সহ কিন্তু -5, দেখো সমীকরণে কিন্তু সবগুলো প্লাস ছিল, তো এখানে এটা কিন্তু সূত্রের মাইনাস। দেখো আমি আইডেন্টিফাই করে দিই, এই যে সবুজ কালারের যে মাইনাসটা, সবুজ কালারের মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস। তারপর উপরে এক্স এর সহগ, এক্স এর সহগ কিন্তু -5, নিচে এক্স স্কয়ারের সহগ 2, তাহলে মাইনাসে মাইনাসে এবার হবে +5/2, মাইনাসে মাইনাসে +5/2, আর ধ্রুবক সি বাই এ 9/2, 9/2। শেষ। এই বুঝছো তোমরা, বলো সবাই বুঝছো? খুবই সিম্পল ভাইয়া, আজকে ক্লাসে আসলে কিছুই পড়াই নাই, যা কিছু পড়াইছি এগুলো তোমরা আগে থেকেই জানতো। লাস্ট দেখি এটা কয়জন পারে। -3x স্কয়ার প্লাস 5x মাইনাস 7 ইকুয়াল টু 0। হ্যাঁ, দুইটা মূলের যোগফল এবং গুণফল। আজকে ক্লাসে নতুন কিচ্ছু পড়াইনি, আজকে ক্লাসে যা কিছু পড়াইছি এগুলো তোমরা সবাই আগে থেকেই জানো, তবে এগুলাও পরীক্ষায় আসে। বহুপদী অধ্যায় আমরা যেহেতু একাডেমিকে পড়তেছি, একদম বেসিক সহ সবগুলো কভার করেই পড়বো, বেসিক সহ সবকিছু কভার করেই পড়বো, কোনো কিছু বাদ দিয়ে যাব না, একদম জিরো বেসিক থেকেই শুরু করব। আজকে আমরা নেগেটিভ বেসিক থেকে শুরু করছি আছি আর কি, জিরোও না, -10 থেকে শুরু করছি, তাই না? আচ্ছা দেখো, দুইটা মূলের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এটা হচ্ছে সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, মাইনাস বি বাই এ, মাইনাস বি এর মান 5, এ এর মান -3। দেখো মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই এক্স স্কয়ারের সহগ, মাইনাস মানে প্লাস হয়ে গেছে, প্লাস 5/3। আর দুইটা মূলের গুণফল সি বাই এ, সি এর মান -7, এর মান -3, -7 কে -3 দিয়ে ভাগ করলে মাইনাস মানে এটাও প্লাস হয়ে যাবে, মাইনাস মানে সেটাও কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বুঝছো? তো এইবার পরীক্ষা যদি এরকম আসে যে এইটা প্লাস এইটা মাইনাস, অথবা এইটা মাইনাস এইটা প্লাস, পারবা তো? কোনো অসুবিধা তো নাই, কোনো অসুবিধা তো নাই, তাই না? যে কোনো একটা যদি আসে তুমি পারবা। ওকে ফাইন, তাহলে আজকে ক্লাসের আরেকটা লাস্ট, দাঁড়াও এটা বলো তো কি, এটা উত্তরটা বলো, এটা আজকে দেখাইছি, এটা দেখাইছি, বলো। এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত হওয়ার শর্ত কোনটি? ভাইয়া দ্বিঘাত হওয়ার শর্ত হচ্ছে এক্স স্কয়ারের সহগ 0 হওয়া যাবে না,
দেখো একটু আগে দেখাইছি, দ্বিঘাত হওয়ার শর্ত এক্স স্কোয়ারের সহগ 0 হইতে পারবে না, এক্স স্কোয়ারের সহগ 0 হইতে পারবে না, এক্স স্কোয়ারের সহগ 0 হইতে পারবে না। হ্যাঁ, এটাই লাস্ট ম্যাথ, শেষ। এই যে এটা আসলে আজকে ক্লাসে লাস্ট ম্যাথ। দেখো সূত্রের সাহায্যে এই সমীকরণটি সমাধান করো। তো সূত্রটা কি? ওয়েট, মনে হয় সূত্র হচ্ছে এইটা, ওয়েট, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এই যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। দেখো তুমি কিন্তু চাইলে এটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে এক্স এর মান বের করে ফেলতে পারো, তবে এটা কিন্তু আসছিল সৃজনশীলের কতে। তো সৃজনশীলের কতে আসলে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করলে হবে না, বলেই দিছে সূত্র দিয়ে করতে হবে, এটা দিয়ে করতে হবে। তাহলে আগে আমাকে বলো এখানে এ এর মান কত? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ 2, বি হচ্ছে এক্স এর সহগ 5, সি হচ্ছে ধ্রুবপদ, ধ্রুবপদ হচ্ছে -9। দেখো এক্স স্কোয়ারের সহগ এ 2, এক্স এর সহগ বি 5, ধ্রুবপদ সি -9, বসাও। তাহলে মাইনাস বি, দেখো মাইনাস বি -5 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, 5 কে স্কোয়ার করলে 25 মাইনাস 4 ইন্টু এ এর মান 2 ইন্টু সি, সি এর মান -9 ডিভাইড বাই 2a, 2 ইন্টু এ এর মান কত? এ এর মান কত? 2, শেষ। এই বলো তো কত আসে? নিচে 2 দুগুণে 4, উপরে -5 প্লাস মাইনাস 25, এখানে কত? 4 দুগুণে 8, 8 নং 72। ক্যালকুলেটর কই আমার? আমার ক্যালকুলেটর কই? রুট ওভার অফ 25, 4 দুগুণে 8, 8 নং 72, 25 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, 25 প্লাস 72 রুট ওভার অফ 97, রুট ওভার অফ 97, শেষ। এই যে উত্তর, এটাই উত্তর। দেখো উত্তর কিন্তু এখানে 2টা, এখানে উত্তর কয়টা? এখানে উত্তর কিন্তু 2টা, কেউ ভাইবো না উত্তর একটা। দেখো প্লাস মাইনাস আছে, শেষ শেষ। আজকে ক্লাসে এই পর্যন্তই। বলো আজকে ক্লাসে এমন কিছু আছে যে তুমি বুঝবা না? বলো, শেষ। ভাই আজকে ক্লাস থেকে পরীক্ষা আসলে এমসিকিউ আসতে পারে বড় জোর। আমরা আজকে শিখছি একদম পুরা বেসিক জিনিস। আজকে ক্লাসে আমরা যা কিছু পড়ছি এখান থেকে আসলে পরীক্ষায় আসার মতো কিছু নাই। আজকে ক্লাসে আমরা যা কিছু পড়ছি এখান থেকে বড় জোর আসতে পারে কয়েকটা এমসিকিউ, ঠিক আছে? আচ্ছা ফাইন। তো আগামী ক্লাসে আমরা ভালো জিনিস শিখবো যেগুলো পরীক্ষা আসার মতো। তবে আগামী ক্লাসটা বোঝার জন্য জাস্ট আজকে ক্লাসের বেসিক জিনিসগুলো জানা থাকলেই চলবে। আমরা আজকে দেখছি জাস্ট ঘাত কি, মাত্রা কি, মুখ্যপদ কি, ধ্রুবপদ কি, চলক কোনটা, তারপরে দ্বিঘাত রাশির সূত্রটা কি মুখস্থ করতে বলছি। দেখো এটা আগামী ক্লাসে ভালো মতো মুখস্থ করে আসবা। হ্যাঁ দেখো ছোট্ট বন্ধুরা, আগামী ক্লাসে এই জিনিসটা ভালো মতো মুখস্থ করে আসবা। কোন জিনিসটা? এই যে এটা সূত্রটা, কই কই, এই যে এটা, এই সূত্রটা আগামী ক্লাসে ভালো মতো মুখস্থ করে আসবা, ঠিক আছে? আর এই দুটো জিনিস, এই যে দুইটা মূলের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ, দুইটা মূলের গুণফল ইকুয়াল টু সি বাই এ। এখানে কোনটা কি জিনিস? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর ধ্রুবপদ হচ্ছে সি। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আজকে ক্লাসের মাধ্যমে আমাদের 27 ব্যাচের একাডেমিক সাইকেলে সেকেন্ড পেপারের যাত্রা শুরু হইলো। সেকেন্ড পেপারে আমরা পড়তেছি বহুপদী অধ্যায়টা। এই বহুপদী অধ্যায়টা কমপ্লিট করতে মোট ক্লাস লাগবে 10টা। এই 10টা ক্লাসে আমি একদম যা কিছু পড়াবো এর বাইরে কিচ্ছু লাগবে না, না একাডেমিকে লাগবে না অ্যাডমিশনে লাগবে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি আজকে ক্লাসে সবাই বুঝতে পারছো। আজকে ক্লাসে খুব বেশি কমেন্ট পড়তে পারি নাই, তবে ধরে নিচ্ছি যে তোমরা আজকে ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। আগামী সপ্তাহে ক্লাস রুটিন আজকে রাতে আপলোড হয়ে যাবে। তো আগামী সপ্তাহে তোমাদের বহুপদী 2টা ক্লাস নিব এবং একটু বড় বড় ক্লাস নিব, যেহেতু আজকে ক্লাসটা একটু বেশি ছোট নিছি এবং বেশি সহজ জিনিস পড়াইছি। তবে কঠিন কিছু পড়াবো না, বহুপদী অধ্যায়ে কঠিন কিছু নাই। আজকে ক্লাসটা যেহেতু বেশি ছোট নিছি, আগামী ক্লাসটা একটু বড় নিব, আগামী 2টা ক্লাস, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখা হবে, টাটা।